ভিডিওতে একটু পরেই আইতেছি, আগে ভিডিও শুরু করার ফর্মালিটিটা সেরে নিই, এরপর ভিডিওটা দেখিও আর কি। আচ্ছা, সো একটু অপেক্ষা করেন, ডায়লগটা মেনে নিই, এরপর ভিডিওতে আইতেছি। খাইয়ে দিয়ে লাল হতে চাই চলে আসি ইউটিউবে আমাদের চ্যানেলটাতে। পড়ালেখা ভালো লাগে না তো কেমন আছো তোমরা? তো আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে এই দুই বান্ধা এবং এই দুই বান্ধার সাথে থাকা জিন এবং এলিয়েন। তো মূল ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই, আশা করি তোমরা এই একটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারো যে আজকে আমাদের ভিডিওর মূল টপিক কি। আমরা জিনের সাথে ঘুমাই, জিনের সাথে থাকি, একসাথে গল্প করি, একসাথে খাই। আমরা যখন না খেয়েছিলাম ওই মুহূর্তে একটা জিন বলেছে এই বক্সের মধ্যে খাবারটা আছে। আর জিনেরা এখনো আমাদের সঙ্গে রয়েছে, যে আমাদের সাথে আছে, আমার ওয়াইফের সঙ্গে এখনো আছে, দেখতে পাচ্ছে। টোটাল 8টা জিনের সঙ্গে আমরা খাই, ঘুমাই, থাকি। আচ্ছা, আমাদের হচ্ছে পানি, জমজমের পানি পর্যন্ত আসছে আমাদের কাছে। এই বোতলটা আমাকে আমার মুবারক দিয়েছে, যে টিফিন বক্সের মধ্যে জিন গায়েবে খাবার এনে দিয়েছে। তোমরা আবার এই ভিডিওটা দেখে কে বিভিন্ন যে আমরা আজকে ওনাদের এই ভিডিওটাকে রোস্ট করতে আসছি, ওনাদেরকে রোস্ট করবো, বাট ওনাদের এই ভিডিওটা না, আরেকটা ভিডিও যেটা রিসেন্টলি সময় ভাইরাল হয়েছে, যে ভিডিওটাতে ওনারা যে বন্ড অফ প্রতারক প্রমাণ হয়েছে, তো ওই ভিডিওটাকে আমরা আজকে একটু করে রোস্ট করবো। সোরাজের কথাটা না বইলা ভিডিওটা শুরু করে দিই। সেদিন তো 8জন জিন নিয়ে প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করেছে, আজকে তো একজনও দেখি না। আজকে এই মুহূর্তে দেখতে পেরেছেন, সেদিনও দেখতে পারেনি, কিন্তু আপনারা বলছেন, কিন্তু আজকে আমরা প্রমাণ চাই, দেখাবেন। আজকে এই মুহূর্তে কি জিন আছে আপনার আশেপাশে? তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। বাহ ভাই বাহ, কনফিডেন্স লেভেল তো बढ़िया है तुम लोगों की। না মানে ওদের কনফিডেন্স লেভেল দেখছো, মানে এরা বলতেছে যে আজকে তাদের কাছে জিন আর এলিয়েন যা আছে এটা তারা প্রমাণ সহকারে দেখবে। ইভেন তাদেরকে জিজ্ঞাসা করছে যে আজকে কি তাদের কাছে জিন আর এলিয়েন আছে কিনা, তারপরে তারা কি দারুণ কনফিডেন্সের সাথে বলতেছে যে আছে। কয়জন আছে এই মুহূর্তে? অ্যাকচুয়ালি জিনের এটা প্রত্যেকের একটা দেখার একটা পাওয়ার থাকতে হয়। এটা তারা জানি যে জিন দেখতে হলে তোমার মতন বকচুদির পাওয়ার থাকতে হবে, বকচুদির পাওয়ার ছাড়া তো কেউ আবার এসব দেখতে পায় না। কয়জন দেখছেন আশেপাশে? আমাদের সাথে 8জনই আছে। 8জন। এখন আছে জিনদের নামগুলো একটু বলতে পারবেন যারা আছে? নাম বললে আমার একটা সমস্যা আছে ভাইয়া। আর ভাই তোমরা জানো না, নাম বললে তোমার একটু সমস্যা আছে, জিনের নাম বললে তো ওনার আবার চাকরি থাকবে না। না এটা না, তো জিনের নাম বলে তো জিন তাদেরকে আবার খাবার এনে দিবে না, জিন তো আবার তাদেরকে খাবার এনে দেয়। সেই টিফিন বক্সের মধ্যে আমরা যখন না খেয়েছিলাম ওই মুহূর্তে একটা জিন বলেছে এই বক্সের মধ্যে খাবারটা আছে। আমার কথাটা একটু বলেন। ইশরান, মুহাইমিন, বারফি, শাফিন, মুবারক, সালমান, বর্তমানে যে সৌদি আরবের বাদশা সালমান রাজ, তার জিন। अबे बंचो ये तो क्या कह रही है, तू जानती है क्या? अच्छा एक मिनट ए मोहम्मद बिन সালমান সৌদি আরবের বাদশাহ, ওর কাছে এবার জিন আসলো করতে, আর ওর জিন তোদের কাছে এবার আসবে কেন? ও ও ও আমি তো আসলে ভুলেই গেছিলাম, ওর কাছে তো একটা রিমোট আছে যেটা দিয়ে ও এলিয়েনদেরকে ডাকে, নিশ্চয়ই ও ওই রিমোটটা দিয়ে ও সালমানের জিনকে তার কাছে নিয়ে আসছে। মাধ্যমে আমি যখনই ডাকি 1000 এলিয়েন পর্যন্ত চলে আসে। আপনাদের মধ্যে মূলত সম্পর্কটা কি? আমরা হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, এর সাথে জিনের কি সম্পর্ক? জিন হচ্ছে আমাদের সাথে বসবাস করে। জিন হচ্ছে আমাদের সাথে বসবাস করে। জিন তো চাবে তাদের আব্বা দিনে কিনে সম্পদ, তাই জিন সেই খাতিরে তাদের সাথে বসবাস করে আর কি। আর ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে রাতে খাট ভাঙে আর জিন তাদের খাট জোড়া লাগাই দেয় আর কি। এটার জন্যই তো জিন তাদের সাথে বসবাস করে, না হলে জিন তাদের সাথে কেন বসবাস করবে? মুখে কিছু আটকাচ্ছে না, যা মুখে আসছে তাই করছে। উনি কি করে এটা কি জিন কাছে জেনে আপনি বলতে পারবেন কিনা উনি কি করে? এই যে কি করি, এই যে এই লোক কি করে? নাম বলেন, আমি কি করি। আচ্ছা পারলে এবার বলো তো উনি কি করে? একটু জিনের থেকে জেনে তাহলে বুঝবো যে এটা কি বলা সম্ভব কিনা? ওদের কাছে জান ভাই। মুবারক, না আমার থেকে কিছু বলার নাই, ওদের কথা মুবারক। তো এ এখন তার বিশ্বস্ত সহসুর মোবারক নামের জিনটাকে ডাকতেছে, এ কি করে এটা জানার জন্য। আচ্ছা দেখি মোবারক কিছু বলতে পারে কিনা। উনি কি করে জানতে চাচ্ছে। মোবারক ভাই মনে হয় বুঝতেছে না, অন্য একজনের ডাক দেন। এই তো বকচুটার বকচি রাস্তায় ধরা খাচ্ছে, ও যে একদিন বকচুরি করে বন্ডামিকের মানুষের সময় নষ্ট করতে আসিল, ওই রাস্তাতে ধরা খাচ্ছে। বন্ডামি সীতাকুণ্ডে চট্টগ্রামে যে আগুনটা লেগেছিল, এই যে আপনার কথা বলি, সীতাকুণ্ডে চট্টগ্রামে যে আগুনটা লেগেছিল, মিডহাজ নামক একটা জিন লাগিয়েছিল। ব্লাস্ট, একের পর এক ব্লাস্ট, ওকে মারা হয়েছে। ও আচ্ছা, তো আমাদের দেশের ডিবিসিআইডি পুলিশ ওরা একদিন কার বাল ফালাচ্ছিল জানি না, না মানে ওরা কি ঘুমিয়ে এই রিপোর্টটা তৈরি করে দিছিল?
কন্টেনারে থাকা রাসায়নিক থেকে বিস্ফোরণ ঘটে, নিমিষেই তছনছ করে ফেলে চারদিক। দমকলটা কন্টেনার বাস্ট হয়েছে, সবগুলো কন্টেনার তারপর ধরে গেছে। আর এখন ও বলতেছে চট্টগ্রামে সীতাকুণ্ডে আগুনটা লাগাইছে মিনহাজ নামের একটা জিন। আর ওই মিনহাজ নামের জিনটাকে নাকি আগে ওইখানে মারা হয়েছিল না। মানে কি বলবো, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, কি বলবো। মানে বকশুদিতে একটা লেভেল থাকা দরকার, বকশুদির লেভেল ছাড়া যেতেছে। আপনি বলেন আমার বাসা কোথায়, বা আমি কি মানে আমার বাসা কোথায়, আমার নাম কি, বা আমার বাবার নাম কি, মার নাম কি, এটা বলতে হবে। আপনি একটা জিনে আমরা জানি, আমরা যারা তান্ত্রিক করে তারা আমরা জানি যে সাধারণত, আমার কথা শুনেন, আপনার সাথে 8টা জিন বর্তমানে আছে বললেন, আপনি বলেন আমার বান দেখেন মাইরে লাইতে, আমি মরতে রাজি আছি, আপনার জিনেরা বলেন। ঠিক আছে, বলেন। না না, अब ये हुई ना बात। अब आया ना वो पहाड़ के नीचे। এবার ডাকো তুমি তোমার সালমান, মিনহাজ, মুবারক নামের এইসব জিনগুলো ডাকো। আর তোমার ওই যে রিমোট আছে না, রিমোটটা দিয়ে এলিয়েনগুলো ডাকে বলো ওরে বান দিয়ে মেরে ফেলতে বলো। ও প্রস্তুত আছে, বলো বলো, পারলে বলো। না এভাবে না, কারণ হলো আমরা অনেক জিনরা আমরা জানি যারা কুফরি করে বা যারা তান্ত্রিক করে, তারা সাধারণত, আমার কথা শুনে, আপনি কোন তান্ত্রিক নাই, আপনি যে কোনো তান্ত্রিক না, ওইটা আপনাকে দেখলেই বোঝা যায়। এই তোমরা একটু মন দিয়ে এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখলে তোমরা বুঝতে পারো আমি কেন বলছি যে ওর বন্ডামি ধরা খাইবে আজকে। আপনি এটা বলেন, আর না হয় আজকে জাতির সামনে সত্য প্রকাশ করবেন যে জিন কি আসলে কি, জিন কি আপনার সাথে আছে কিনা, বা আপনারা একটু ফ্যামিলিগতভাবে অভাবনটনের মধ্যে আছেন, আপনারা বলছেন যে আমরা মূলত এই কারণে আছি, আপনার মূল লক্ষ্য কি ভাইরাল হওয়ার জন্য, এটা বলেন আপনি। হ্যাঁ ভাই হ্যাঁ, এতক্ষণে তুমি মূল জায়গাতে আসছো। তো এরা ভাইরাল হওয়ার জন্য, এরা ভাইরাল হওয়ার জন্য এইসব করছে। ভাইরাল হওয়ার জন্য এ থাপ্পড় খাইছে, ভিডিও শুরুতে তো তোমাদের দেখাইছি। ভাইরাল হওয়ার জন্য থাপ্পড় খাইতে পারে। ভাইরাল হওয়ার জন্য বাংলাদেশের মানুষ পারলে হাফ নেগেট কি ফুল নেগেট হয়ে মানুষ রাস্তা হাঁটতে পারে। বাংলাদেশের মানুষ এরকম অবস্থায় এখন। তো ভাইরাল হওয়ার জন্য ওরা তো জাস্ট জিন বুথ নিয়েই ওরা আলোচনা করছে, ফেস ক্লাবের সামনে গিয়ে জিন বুথ নিয়ে আন্দোলন করছে, এই তো করছে। ওরা তো ভাইরাল হওয়ার জন্য বেশি কিছু করে নাই। তো এদের মূল লক্ষ্যই ছিল ভাইরাল হওয়া, যেটা ওরা হয়ে গেছে, ওদের লক্ষ্য সফল, ওরা সফল। সো আর কি কিছু না। তো ভাই বাস আজকে লিয়ে সির্ফ ইতনা ही। ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, কি করছো তোমরা? যে ডান পাশে লাল কালারের সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে না, ওইটার সাথে তোমরা সেক্স করবে নাকি ওইটার সাথে তোমরা হাত মারামারি করবে, এটা আমি জানি না। শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেলে হয়েছে। আর সাবস্ক্রাইব করলে শুধু হবে না, ওই যে সাবস্ক্রাইবের পাশে দিয়ে একটা বেল নোটিফিকেশনের একটা অপশন আছে, ওই যে ঘন্টাটা আর কি, ওই ঘন্টাটাকে তোমরা একটু কাড়াং করে বাজিয়ে দিয়ে মাঝখান থেকে উপরে নিয়ে যাও অলে, যাতে আমার নিউ ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাও, তোমরা সবার প্রথমে দেখে ফেলতে পারো। আচ্ছা ঠিক আছে, समझ गया। তো আজকের মতো আমি যাচ্ছি না, আজকে কোনো ভিডিও বানাবো না, আজকে আমি এটা করবো। इसका मजा ही कुछ अलग सा है। वीडियो ऑफ कर, এখানে এখনো ভিডিও অফ কর, তাড়াতাড়ি ভিডিও অফ কর।